শহরের শত শত রিকশার ভিড়ে এই রিকশাটি একটু আলাদা, কারণ এর চালকের আসনে যিনি বসে আছেন তার দুটি পাই নেই, কিন্তু আছে অদম্য সাহস আর বুক ভরা আত্মবিশ্বাস। মোহাম্মদ আলী হোসেন, শারীরিক প্রতিবন্ধকতা যার জীবনের গতি থামিয়ে দিতে পারেনি। বাসার একটা ভাঙ্গা চেয়ার ছিল, পুরান বাড়িওয়ালার ভাঙ্গা চেয়ারটা দিয়া একটা রিক্সা কিস্তিতে কিনলাম। আমি তো এই গাড়িটা চালাইলে আমার মাইয়ারে নিয়ে আমার মায়ের নিয়ে আমি এক জায়গায় গন্তব্য করতে পারুম, যাইতে পারুম। যদি ভিক্ষাবৃদ্ধি করি কিংবা একটা ব্যবসা করি, তাহলে তো আমার আরেক গাড়ির লেগে আমার অপেক্ষায় থাকা লাগবে, তারপর আমার মায়ের নিয়ে। আর যদি আমার নিজের গাড়ি থাকে, তাহলে আমি সমাজের মাঝখানে যাইতেও পারুম, চলাফেরাও করতে পারুম, কামকাজও করতে পারুম, আমার মায়ের ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত করাতে পারুম। আমার মায়ের তো একটা প্রেস্টিজ আছে, ওই প্রেস্টিজটা যেন নষ্ট না হয়, এই কারণেই এই রিক্সার দিকে আমার আওয়া। ভিক্ষাবৃত্তির সহজ পথ মাড়িয়ে চাকা ঘুরিয়েছেন ভাগ্যের। হাত দিয়েই নিয়ন্ত্রণ করেন পুরো রিকশা। জীবিকার তাগিদে প্রতিদিন লড়েন এক অসম যুদ্ধ। গাড়ির কিছু হইলে মনে করেন এটা আমার সামাল দিতে হয়, আমার কয়েকটা জিনিস সামাল দিতে হয়। হলো 2017 সালে আমার প্রথম আঙ্গুলের মাথায় গাও হয়। পরেই বুঝছি ছোটোখাটো গাও, তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, কাম হয় না। শেষে আঙ্গুল কাটতে চাইছি, কয় আঙ্গুল কাটলেও শোকবো না, পাও কাটতে হইব, এই কারণে উপরে থেকে কাইটালাম। তবে আলীর গল্পটা এখানেই শেষ নয়। তিনি শুধু রিকশা চালকই নন, সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর। রিকশা চালানোর ফাঁকে ফাঁকে মোবাইল ক্যামেরায় বন্দি করেন নিজের জীবনের গল্প আর ছড়িয়ে দেন ইতিবাচক বার্তা। আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে দেশ বিদেশের থেকে বিভিন্ন ধরনের সাংবাদিকরা আমার খোঁজ খবর নেয়, আমার ফোন দেয়। ফেসবুকে আলীকে অনুসরণ করেন প্রায় 3.5 লাখ মানুষ। আলীর এই লড়াই অবাক করে স্থানীয় বাসিন্দা ও রিকশার যাত্রীদেরও। সহানুভূতির চেয়ে তার প্রতি সবার শ্রদ্ধাবোধটাই এখন কাজ করে বেশি। সে যে ভিক্ষা করতেছে না, তার কর্ম নিয়ে সে আছে, এটা অনেক অনেক ধন্যবাদ তারে। তো আমরা যদি দর্শকে সবাই যদি একটু আগায় আসি, তাহলে তার কাজটা অনেক সহজ হয়ে যায় যে সে ভালো একটা সুস্থ থাকবো, ভালো একটা চিকিৎসা পাবো এবং সুস্থ থাকবো ইনশাআল্লাহ। এটাকে আমরা অনেক স্বাগতম জানাই, যেটা উনি কর্ম করে রাখায়, উনি কারো কাছে হাত পাতে না, পরিশ্রম করে। এই জন্য যদি ওনারা যদি কোনো বিত্তবান লোক যদি ওনাকে সাহায্য করে, তাহলে তার জন্য আমরা তার কাছেও দোয়া করবো আল্লাহর কাছে, যে ওনার মতন একজন অচল মানুষকে সে সাহায্য করছে। আলী এখন বেশ জনপ্রিয়। প্রতিদিন অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। তবে আলীর এই যাত্রা ছিল পাহাড় সম কঠিন। আমি তো আপনার এই টাচফোনই বুঝতাম না, টাচফোন সম্পর্কেই বুঝতাম না। এটা হইলো আমি যখন আমার কাঠবডি গাড়িটা চালাই, আমার আসিফ ভাই, উনি একজন মানবিক ইউটিউবার, কিন্তু ভাই আমার গাড়িতে হচ্ছে, আমার দুঃখের কথা হ্যাঁ শুনছে, হ্যাঁ দুঃখের কথা আমি শুনছি, কিন্তু আমার দেখায় কাইটা ছাড়ছে যেটা আমার জরুরি। আর এটা ছাড়ার পর থেকে হাজার হাজার মানুষ আমার চিনে, দেখে, সবাই কয় হ্যাঁ তো আমরা অহনে সাহায্য করছি 100 টাকা দিয়া, পরে তো আর দিতে পারব না, হ্যাঁ একটা চ্যানেল খুলে দেন যাতে উনি প্রতিদিন এটার ভিতরে ভিডিও ছাড়তে পারে। এই যে ওদিক থেকেই আমার এই চ্যানেলের প্রতি মাথা ঢুকছে, যে এদিক থেকে তো আমার তো মারপেটের ভাই বোন নাই। যদি আমি কিন্তু কিছুই জানি না ভাই, আপনি যদি আমার ইংলিশে একটা কমেন্ট করেন না, বড় কমেন্ট, তখন আমি বুঝতে পারি এই যে একটা গুরুত্বপূর্ণ কথা লেখছেন আপনি, তখন ওইটারে আমি কপি করে জিমিনিরে জিগাই যে এই ইংলিশ লেখাগুলো বাংলায় অনুবাদ করে দাও, তখন জিমিনি আবার বাংলায় লেখাও দেয়, আবার কয়াও দেয়, তখন আমি এই ইংলিশ লেখাটা পর্যবেক্ষণ করতে পারি। এডিটের বিষয়টা এটা হলো আপনার ইউটিউব দেখি, আগে ভাঙ্গা গাড়ি আসলো, যাত্রীরা উঠতো না, সব যাত্রীরা একটু সুবিধা বিশ্রায়, ঠিক না, কোন গাড়িতে ওনার বউপলা বান দিয়া যায় শান্তি পাইব। তো এখন এই গাড়িটার ভিতরে আমার খ্যাপও বেশি, আমি অল্প সময় বেশি কাম করতে পারি। মা, মেয়ে আর স্ত্রীকে নিয়ে আলীর ছোট্ট সংসার। অদম্য আলীর স্বপ্ন মেয়েকে বড় ডাক্তার বানাবেন। তবে তার এই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার শারীরিক প্রতিবন্ধকতা। আমার ছোট মাইয়া ওই বোঝে যে আমার আব্বুর কতটা কষ্ট হয়েছে, ওই মনোযোগ দিয়ে ওই পড়ালেখা করে ভাই। জানেন, আমি যেমন ভাব দেখতেছি, ওরা যদি আমি ঠিক মতো কেয়ার করতে পারি আর পড়ালেখাটা করাতে পারি, ওই 100% ডাক্তার হইব ভাই, এটা আমার একটা বিশ্বাস। কেন মানে আমার প্রতিদিন 150 টাকার ওষুধ লাগে, 2 বেলার ওষুধ, এটি চলবে। আর এই যে আমার প্রেসক্রিপশন আছে, এই জায়গায় সব কিছু লেখা আছে, বিস্তারিত। যাও আলহামদুলিল্লাহ, আমি ভাই কর্ম করে খাইতে চাই,
আমি আল্লাহ আমার যতদিন শরীরটা ভালো রাখে আমি কর্ম করে খাইতে চাই, আমি ভিক্ষাবৃত্তি করতে চাই না। আপনারা সবাই আমার স্বপ্নটার একটু পুরা করার চেষ্টা করেন, আমার মাইয়াডারে জানি আমি ডাক্তার বানাইতে পারি। একসময় যে আলীর কষ্ট দেখে তার মা তাকে মরে যেতে বলেছিল, অবুঝ ছোট্ট মেয়েটিও তার বাবার কষ্ট দেখে লুকিয়ে লুকিয়ে কাঁদত। সেই আলী এখন পরিবারের ঢাল হয়ে দাঁড়িয়েছে। খালি এমনি করে জিকির করতাম, কানতাম, আল্লাহরে বকতাম, হাউমাউ করে কানতাম, আমার পাউডি ঠুকরা ঠুকরা খাইতো ভাই। আমার চোখের পানি দেখা আমার মাইয়া চুপে চুপে কানতো। তোমার খাইলে তো মা কি লেগে তুমি যাও, খাও না আনতে আনতে ভাই চুকে জায়গা, এই খাউন কি খাউন যায়, তা মারে বকত। আমার মায়ের খুব কষ্ট করে কইছে আমারে যে তুই মরা জায়গা, কি করবো ভাই, জিন্দা লাশ হয়ে আসছিলাম। সবাই কইতো আলী বাঁচবো না, আলী বাঁচবো না, তা আল্লাহ বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ। আপনাকে ছিলাই আমি রাজনীতি বুঝি না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আর্জি, আঙ্গ মতন গরিব অসহায় মানুষগুলো লেগা চিকিৎসা পদ্ধতি আরো উন্নত করেন। সমাজে যখন অজুহাতের অভাব হয় না, তখন আলী এক উজ্জ্বল দৃষ্টান্ত। পা না থাকলেও ডিজিটাল দুনিয়া এবং বাস্তব জীবন দুই চাকাতেই সমান তালে এগিয়ে চলেছেন স্বপ্নবাজ আলী। এখন দেখার বিষয় সমাজ কতটা সদয় হয় তার প্রতি। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।